নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে রাখি পূর্ণিমা উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি ক্ষীর পটল বা পটলের মিষ্টি করে দেখাবো। আমি পটল নিয়েছি, ধুয়ে নিয়েছি পটলগুলোকে, 8 পিস পটল নিয়েছি আমি। এবার ধুয়ে নিয়ে এগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, যদি সুবিধে হয় বটিতে ছাড়িয়ে নেবেন। এইভাবে আমি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে ছাড়াবেন যেন ফেটে না যায়। বোটাগুলোকে কাটবেন না, আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে যেভাবে আমি করছি ঠিক এইভাবে দেখে নিন কিভাবে করছি। একটা সরু ফালির মতো বেরোবে, তাতে বার করতে সুবিধে হবে বীজগুলো। এবার একটা চামচের পিছন দিয়ে আমি বীজগুলোকে সব বার করে নিচ্ছি। এই বীজগুলো পরে অন্য কোনো রান্নাতে কাজে লেগে যাবে। এবার আমি মুখটাকে পরিষ্কার করে বোটা দুপাশে বোটাগুলো কেটে দিচ্ছি। একদম পরিষ্কার হয়ে গেছে। এরমভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানেতে গরম জল বসিয়ে দিলাম। এই গরম জলটা যখন বেশ ভালো ফুটে উঠবে তখন আমি পটলগুলো ছাড়বো। জল দিয়ে দিলাম, জলটা গরম হতে দেব। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিলাম। এতে আমি 1 কাপ মতো খোয়া ক্ষীর দিলাম। এটা দিয়ে আমি পুরটা তৈরি করব। খোয়া ক্ষীরটা একটু নাড়াচাড়া করে একটু দানাগুলো ভেঙে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আপনারা গুঁড়ো চিনি দিতে পারেন, তাতে তাড়াতাড়ি হবে, বা দানা চিনি আমি দিয়েছি, কোনো অসুবিধা নেই। এদিকে আমার জলটা কিন্তু ভালো ফুটে উঠেছে। এর মধ্যে আমি ওই পটলগুলোকে দিয়ে দেব সেদ্ধ হতে। 7 থেকে 10 মিনিট সিদ্ধ করব। চাপা দিয়ে দিলাম। এবার ক্ষীরটা তৈরি করছি আবার। চিনিটা গলে এসছে, একটু ক্ষীরটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, আমন্ড আর অল্প একটু পেস্তা, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি গার্নিশ করব। এই বাদাম আপনারা যা নিজের পছন্দ মতো দিতে পারেন, 1 রকম 2 রকম যা খুশি। এরপর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন একটু শুকনো হয়ে আসবে, যখন প্যান থেকে উঠে আসবে, তখন এটা নাবিয়ে নেব। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। খুব বেশি শুকনো নয়, কিন্তু শুকনো হয়েছে। এবার নাবিয়ে নিচ্ছি। এটা আমি ঠান্ডা হতে দেব। এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে আমার পটলটাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে দেব।
একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, এবার পটলগুলো একটা একটা করে তুলছি, জলটা যাতে ঝরে যায়। হালকা হাতে একটু চাপ দিলেই জলটা বেরিয়ে আসবে পটল থেকে। এটা না করলে রসে দিলে একদম টেস্ট থাকবে না। এবার আমি ওই প্যানেতেই পটল সেদ্ধ জলটা ফেলে দিয়েছি, এবার চিনি দিলাম, জল দিলাম রসটা তৈরি করার জন্য। রসটা যখন বেশ ফুটে উঠবে তখন পটলগুলো দেব। চিনিটা গলে গেছে, রসটা ফুটছে। রসের মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো এখন একটু নরম আছে, যেই মাত্র রসেতে ফুটবে আস্তে আস্তে গাগুলো একটু শক্ত হতে থাকবে। ভালো করে পটলগুলো রসের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। আমার প্রায় হয়ে এসছে, রসটা অনেকটা শুকিয়ে মরে গেছে। এবার আমি তুলে নিচ্ছি রস থেকে, হালকা হালকা ছেঁকে ছেঁকে একটু তুলে নিতে হবে। একদম রসটা ঝরিয়েই তুলতে হবে, যেন রস থাকে না। আমার প্লেটে রস থাকলে আমি পরে আবার ঝরিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে এগুলো, আমি এবার গার্নিশ মানে ক্ষীর ভরবো, পুরটা ভরবো আর কি। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে আমার, দেখুন এইভাবে ক্ষীরটা ভরতে হবে। আস্তে আস্তে ভরবেন, কিন্তু একদমই ফেটে যাওয়ার খুব ভয় থাকে। এইভাবে পুরটা ভরে নিতে হবে। আমি আর একটা দেখাচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে বানাবেন, আর আমাকে লাইক শেয়ার আমার চ্যানেলকে করবেন। হ্যাঁ, প্রয়োজনে আপনারা কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি পাঠাবো আপনাদের কাছে, সেগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরও ভালো ভালো মিষ্টির রেসিপি আমি করে দেখাবো আপনাদেরকে। হয়ে গেছে আমার পুরগুলো ভরা। এবার আমি মিঠে আতর একটু একটু করে গায়ে দিয়ে দিচ্ছি। এটা কিছুই নয়, না দিলেও পারেন, এর গন্ধটাও বেশ ভালো লাগবে। এমনিতেই পটল ভস্কা লাগে। এবার এর ওপরে যে বাকি বাদাম টাদামগুলো ছিল সেগুলো আমি গার্নিশ করছি। বেশ ভালো লাগে এটা খেতে, অবশ্য অনেকে পছন্দ করে কিনা জানি না, কিন্তু ভালোই লাগে। আর কোনো উৎসবের দিনে এরকম ধরনের ঘরোয়া মিষ্টি একটু বাড়িতে বানালে তো খুবই ভালো লাগে। নিজের হাতে বানালে তার আনন্দই আলাদা। খুব সুন্দর লাগছে দেখুন। আরেকটু আমার এটা হয়ে গেছে, এবার আরেকটু ডেকোরেটিং বাকি আছে আমার। এবার আমি এতে রূপালি তবক, যেগুলো মিষ্টির দোকানেতে দেখবেন মিষ্টিতে দেয়া থাকে, ওই একটু করে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের বাড়িতে না থাকলে দেবেন না, আমার কাছে ছিল আমি দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগে এটা দিলে। এটা দিতে একটু অসুবিধাও হচ্ছে, কারণ এই বাদামগুলো দেয়া আছে তো, তবুও দেখতে ভালো লাগার জন্য এটা দিচ্ছি আমি।
দেখুন আমার একদম মিষ্টিটা রেডি হয়ে গেছে। আজকে তাহলে আসি, নমস্কার।